নেক আমল শব্দটা যদি বা শুনতে ছোট, এই নেক আমল শব্দটা যদি বা শুনতে একেবারে ছোট মনে হয়, অথচ এই নেক আমল, এই আমলে সালেহ, আমালে সালেহা, ভালো আমল, সৎ আমল, এই ভালো আমলের মধ্যে আপনার জীবনের, আমার জীবনের আল্লাহকে রাজি করার যত প্রকারের কাজকর্ম, সব কর্ম এখানে জড়িত। সুবহানাল্লাহ। নেক আমলটা কেমন? নেক আমলটা এক নম্বরে ফরজ ইবাদত গুলা নেক আমল। কি ইবাদত? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এগুলা ফরজ, এগুলো কিন্তু নেক আমল। আবার কতগুলা নেক আমল আছে ওয়াজিব, আবশ্যক, ওগুলা নেক আমল। আবার কতগুলা নেক আমল আছে সুন্নতে মুআক্কাদা, ওগুলো ভালো আমল। আবার কতগুলা ভালো আমল আছে সুন্নতে জায়েদা, আবশ্যক নয়, করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই, ওগুলো নেক আমল। আবার কতগুলা নেক আমল পাবেন মুস্তাহাব, যেগুলা আল্লাহ ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, মুআক্কাদাও নয়, কিন্তু ওগুলা করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। ওই আমলগুলো কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বড় উসিলা হয়ে যায়। জুড়ে বলুন সুবহান। নেক আমলটা আপনি নিজের সাথে করতে পারেন, মা বাবার সাথে করতে পারেন, ভাই বোনের সাথে করতে পারেন, চাচা চাচার সাথে করতে পারেন, আত্মীয় স্বজনের সাথে করতে পারেন, প্রতিবেশীর সাথে করতে পারেন, রাস্তায় পথ চলা মানুষের সাথে করতে পারেন, ব্যবসার মধ্যে করতে পারেন, লেনদেনে করতে পারেন, কথাবার্তা করতে পারেন, চাল চলনে করতে পারেন, কর্জ দিয়ে করতে পারেন, পাওনাদারে পাওনা দিয়ে উদ্ধার পাওনা দিয়ে করতে পারেন, মানুষের হক আদায় করে করতে পারেন, জুলুম থেকে নিজেকে হেফাজত করে করতে পারেন, পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে করতে পারেন। সবগুলো হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। আপনি একটা ভালো চিন্তা করেছেন যে আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ব, 1 পারা কোরআন শরীফ পড়ব, অথবা 11 বার দরুদ শরীফ পড়ব, অথবা একটা রোজা রাখবো, এরকম আছে না? এরকম আপনি নিয়ত করেছেন, এখনো করেন নাই, নিয়ত করা মাত্র আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং সেই নেক আমলগুলা কেমন, কিরকম হয়, কিরকম নেক আমল? একজন মানুষ যখন ভালো কাজ করতে থাকে, ওই ভালো কাজটা আপনি মাতা পিতার সাথে সদাচরণের মাধ্যমে হয়, ভালো আচরণ হয়, ভাই বোনের সাথে ভালো আচরণ হয়, দুনিয়ার সব কাজে, সব কর্মে যেখানে আমি আপনি যাব, ওখানে আমার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ভাষা, আমার লেনদেন, কর্ম পদ্ধতি, সবগুলো হচ্ছে আমার নেক আমল। সুবহানাল্লাহ। নেক আমল পাবলিসিটি করতে করতে হয় না। ওই মানুষের সাথে আপনি কথোপকথন করবেন, লেনদেন করবেন, খাবার খেতে বসছেন, চলাফেরা করলেন, ওঠা বসা করলেন, বুঝতেই পারবেন মানুষটা ভালো না, ভালো না খারাপ, সে নেক আমলকারী নাকি বদ আমলকারী বোঝা যায়। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মানুষের কাছে ভালো মন্দ হওয়ার চেয়ে ভালো হব আমরা কার কাছে? যত আমল করি দেখাবো কাকে? আল্লাহকে দেখাবো, বান্দাকে দেখানোর জন্য আমরা করব না। কারো কল্যাণ করেছেন, কারো উপকার করেছেন, এই পর্যন্ত আমরা অভিজ্ঞ, আপনি অভিজ্ঞ, সবাই অভিজ্ঞতা আছে। যার কল্যাণ করেছেন সে এক পর্যায়ে গিয়ে আপনার ক্ষতি করেছে, এমনও প্রমাণ আছে না? নেই? আছে। টেনশন নেই। আপনি কল্যাণ করেছেন, উপকার করেছেন কার জন্য? আল্লাহর মহব্বত নিয়ে। সুতরাং সেই মানুষটা আপনাকে পরবর্তীতে কি দিল, তার পুরস্কার কি দিল, আপনার সাথে কি আচরণ করলো, কি ব্যবহার করলো, ওটা আমার আপনার দেখার বিষয় না। ওটা দেখবেন কে? ওটা দেখবেন আল্লাহ। আমি আমার আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করেছি, আল্লাহর ওয়াস্তে নেক আমল করেছি, আল্লাহর ওয়াস্তে কাজ করেছি, মানুষকে আমরা দেখাবো না। ওই আল্লাহর ওয়াস্তে কাজ কাজগুলা যদি এবার ছোট হয়, ওই ছোট আমল জান্নাতের উসিলা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে মানুষের সাথে বন্ধুত্ব রাখি, ভালোবাসা রাখি, কাউকে হিংসা করব না, কারো কল্যাণে আমরা হিংসা করব না, কারো উন্নতিতে আমরা হিংসা করব না। এই একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, জান্নাত আপনার জন্য নিশ্চিত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস খানা পাবেন। আরো অসংখ্য সহিহ সনদে রাওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা মসজিদে নববী শরীফে হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে নবীজি একদিন জুমার নামাজে বললেন, তোমাদের নিকট কিছুক্ষণ পরে একজন মানুষ আসবে, একজন মানুষ আসবে, ওই মানুষটা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ।
সাহাবীরা আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। আল্লাহর নবী এমন মানুষের কথা বললেন যে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিলেন। মানুষটাকে আমাদের দেখতে হবে, ওটা কেমন আমল করে দেখতে হবে। দেখতেছেন একজন মানুষ আগমন করলো, তিনি বসে পড়েছেন, নামাজ পড়েছেন, চলে গিয়েছেন। দ্বিতীয় দিন নবীজি আবার বললেন একজন মানুষ আসবে, সে কিন্তু জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ দেখতে চাইলে ফাল ইয়ানজুর ইলাইহি, তার দিকে দেখো। সাহাবী বললেন দেখলাম একই ব্যক্তি, পরের দিন আবার আসছে একই ব্যক্তি। তৃতীয় দিন নবীজি আবার বললেন একজন জান্নাতি মানুষ আসবে, ওই মানুষটাকে তোমরা দেখো, সে জান্নাতি। তৃতীয় দিন আবার সে মানুষটা আসলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো, আমার মধ্যে একটা আগ্রহ জাগ্রত হলো, এই মানুষটা এত কি আমল করে যে আমলের কারণে নবীজি 3 বার তাকে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার। এখন আমি পরীক্ষা করতে চাইলাম, যাচাই করতে চাইলাম মানুষটা কি আমল করে আমি দেখবো। একদিন আমি কি করলাম, তার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে একটা কথা বললাম, ভাই আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, আপনার ঘরে আমি 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন কি হিসেবে? মেহমান হিসেবে। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম মেহমান পেলে খুশি হয়ে যেতেন, মেহমান আসলে আনন্দিত হয়ে যেতেন। যদি বা আমরা এখন মেহমান পেলে আনন্দিত হয় 1 ঘন্টার জন্য, অল্প সময়ের জন্য, এক বেলা নাস্তার জন্য, এক বেলা খাবারের জন্য, এরপরে বেশি সময় অতিবাহিত করলে মেহমানদারি কি হয়? ঘাটতি হয়, সমস্যা হয়, আপ্যায়ন হয় না। আমাদের মধ্যে একটা দুর্বলতা চলে আসে, আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই। আর সাহাবী বললেন অসুবিধা নেই, আপনি আমার ঘরে অবস্থান করতে পারবেন। 3 দিন তিনি অবস্থান করলেন। ওই 3 দিনে তিনি ওই মানুষটার পিছনে গোয়েন্দার মতো, কিসের মতো? গোয়েন্দার মতো তাকিয়ে আছেন। তিনি রাত্রিবেলায় কি করেন, দিনের বেলা কি করেন, কোথায় যান, কি আমল করেন, কি আমল করেন, ওগুলা তিনি যাচাই বাছাই করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন 3 দিন যাবত আমি ওনার বাড়িতে ছিলাম, ওনার ঘরে ছিলাম। রাত্রিবেলায় আমি ঘুমাইতাম না, ওই মানুষটাকে চেক আপ করতাম, যাচাই বাছাই করতাম তিনি কি আমল করে একবার দেখবো। আমি 3 দিনের মধ্যে দেখলাম না তিনি স্পেশাল কোন আমল করতে, আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমি দেখেছি তিনি স্বাভাবিক আমলগুলা করেন, নামাজও পড়েন, তাহাজ্জুদ পড়েন, ভালো কথা বলেন, স্পেশাল কোনো কিছু আমার চোখে পড়ে নাই। রাত্রিবেলায় তিনি ঘুমিয়ে পড়েছেন, ফজরের নামাজের জন্য জাগ্রত হয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, ভালো আমলগুলা করেছেন। স্পেশাল কোন এমন আমল করতে আমি দেখলাম না যে আমলগুলা আমাদের চেয়ে ভালো করে, অথচ আমরাও করি সে আমলগুলা। আর নবীজি সে মানুষটাকে জান্নাতি মানুষ বলে দিলেন, তার কোন স্পেশালিটি আমি পেলাম না। আমি যখন 3 দিন পরে চলে যাওয়ার জন্য আগ্রহ হলাম, ওই মানুষটাকে বললাম, ভাই আমি চলে যাব, আসলে আমার বাড়িতে কোনো সমস্যা ছিল না, আমার ঘরে কোনো সমস্যা ছিল না, আপনাকে যাচাই বাছাই করার জন্য আপনার ঘরে আমি 3 দিনের মেহমান হয়েছিলাম। নবীজি গত 3 দিন আপনার পক্ষে বলেছিলেন, আপনাকে জান্নাতি বলেছিলেন। আমার মনে কৌতূহল ছিল, আগ্রহ ছিল, নবীজি কেন জান্নাতি বলেছেন, এই মানুষটাকে আমি দেখবো। অথচ আপনার মধ্যে এমন কোন আমল পেলাম না যে আমল করলে আপনি নবীজির পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যান। ওই মানুষটা বললেন, ভাই আমার মধ্যে স্পেশাল কোন আমল নাই। সুবহানাল্লাহ। আমার মধ্যে স্পেশাল কোন আমল। আর আমরা হলে বলতাম, কি বলেন ভাই, আমি এই আমল করি, কত কিছু করি, নিজের আমিত্ব জাহির করতাম। নাউজুবিল্লাহ বলে আমিত্ব জাহির করতাম, আমরা সবাই প্রস্তুত। অথচ সেই আমিত্বটা একমাত্র আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য না। বান্দার জন্য আমিত্ব চলে, বান্দার নিজস্ব বলতে কিছুই নেই, সব কার। আমি আপনি আনানিয়ত আমিত্ব দেখাবো কার জন্য? আল্লাহর বান্দা হয়ে আমিত্ব দেখানো আমাদের পক্ষে শোভা পায় না। তখন তিনি বললেন, ভাই আমার মধ্যে এমন কোন আমল নাই যে আমল তুমি দেখবে, আমার মধ্যে কোনো আমল নাই, আমি স্বাভাবিক চলাফেরা করি। তারপরও একটা কথা, আপনি যেহেতু জানতে চেয়েছেন, আপনাকে আমি একটা কথা বলতে পারি, আমি শুধু একটা জিনিস ফলো করি। ওটা কি জানেন? ওটা হচ্ছে আমি আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয়, আমার কোনো প্রতিবেশী কারো কল্যাণ হলে, কারো উন্নতি হলে আমি হিংসা করি না। সুবহানাল্লাহ। আমি খুশি হই, অন্যের উন্নয়নে আমি কি হয়? খুশি হয়। অন্যের তরক্কি হলে আমি কি হয়? খুশি হয়। এই একটা জিনিস আমি আপনাকে বলতে পারি। তখন ওই সাহাবীটা নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিন ওখানে গিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি এটাই বলেছেন। নবীজি ইরশাদ করলেন, এই একটি আমলেই তার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা। আল্লাহু আকবার। কয়টি আমল?
এই একটি আমল, এটা কোনটা? আমার মধ্যে কারো বিভক্ত কোনো হিংসা, বলেন না, কোনো হিংসা নাই। কোন প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয়ের ব্যাপারে, বন্ধুর ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে আমার মনে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। নবীজি বললেন ওই মানুষটা হিংসা মুক্ত মানুষ, বিদ্বেষ মুক্ত মানুষ, সেই জন্য সে জান্নাতি। আল্লাহু আকবার। সুতরাং এটা একটা নেক আমল, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নেক আমলগুলো হচ্ছে ঈমানদারের জন্য জান্নাতে যাওয়ার, আল্লাহর রেজামন্দি অর্জন করার উসিলা। জোরে বলুন সুবহান।